বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে আয়নাঘর নামে পরিচিত একটি গোপন বন্দিশালা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এই গোপন কারাগারটি বিরোধী মতের ব্যক্তিদের আটক ও নির্যাতনের জন্য ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার প্রায় 15 বছরের শাসনামলে, বিশেষ করে 2014 সালের সাধারণ নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী সহ অনেকেই নিখোঁজ হতে থাকেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই সময় 700-রও বেশি ব্যক্তি গুমের শিকার হন। অনেকের ওই ধারণা ছিল এই নিখোঁজ ব্যক্তিদের গোপন স্থানে আটকে রাখা হয়েছে, যা পরবর্তীতে আয়নাঘর নামে পরিচিতি পায়। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনার পদত্যাগের পর এই গোপন বন্দিশালার অস্তিত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। আয়নাঘর মূলত সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সি (DGFI) এর সদর দপ্তরে অভ্যন্তরে অবস্থিত ছিল। এছাড়া তদন্ত কমিশন আরও 7টি গোপন বন্দিশালার সন্ধান পায়, যেখানে ভুক্তভোগীদের দীর্ঘ সময় ধরে আটকে রাখা হতো। আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জানান, সেখানে তাদের চোখ বেঁধে রাখা হতো, নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এবং পরিবারের সাথে কোনো যোগাযোগের সুযোগ দেওয়া হতো না। নিখোঁজ হওয়ার পর পরিবারগুলো কোনো তথ্য না পেয়ে বছরের পর বছর অপেক্ষা করেছে। উদাহরণস্বরূপ, মাইকেল চাকমা নামে এক আদিবাসী অধিকার কর্মী 2019 সালে নিখোঁজ হন এবং 5 বছর পর 2024 সালে মুক্তি পান। তার পরিবার এতদিন ধরে তার খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত সম্পন্ন করে। আমাকে একটা জায়গায় রাখলো, ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না। বন্দীরা জানান, আয়নাঘরে তাদের এমনভাবে রাখা হতো যে বেঁচে থাকাই অসহনীয় হয়ে উঠত। নিয়মিত মারধর, বিদ্যুৎস্পৃষ্ট এবং মানসিক নির্যাতন ছিল সাধারণ ঘটনা। কিছু বন্দী জানান, তাদের স্বীকারোক্তি আদায়ের জন্য পরিবারের ক্ষতির হুমকি দেওয়া হতো। শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে আয়নাঘরের অস্তিত্ব অস্বীকার করে এসেছে। তবে 2024 সালের আগস্ট মাসে তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি তদন্ত কমিশন গঠন করে। এই কমিশন আয়নাঘর পরিদর্শন করে এবং সেখানে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করে। তদন্ত কমিশন প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক আহমদ সিদ্দিক এবং DGFI এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান সহ উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা এই গুম ও নির্যাতনের সাথে জড়িত ছিলেন। আয়নাঘরের অস্তিত্ব প্রকাশের পর আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক নিন্দা ও তদন্তের দাবি ওঠে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করে এবং দায়ীদের বিচার দাবি করে। নতুন সরকার এই অভিযোগগুলোর তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক AKM শহীদুর রহমান ভুক্তভোগীদের পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটার প্রতিশ্রুতি দিয়েছেন। আয়নাঘর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার কতটা ভয়াবহ হতে পারে এবং মানবাধিকার রক্ষার গুরুত্ব কতটা অপরিহার্য। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সুষ্ঠু তদন্ত, জবাবদিহিতা এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এতক্ষণ আপনাদের সাথে ছিল অবাক বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।